ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়োরসেলফের আরও একটি রান্নার পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব দুর্দান্ত স্বাদের একটা মাছের রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত ভালো লাগে। তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। নিয়েছি পমফ্রেট মাছ। এক্ষেত্রে আমি আমার প্রয়োজন অনুযায়ী 5টা মাছ ব্যবহার করেছি। ওজন অনুযায়ী 500 গ্রাম মাছ এক্ষেত্রে রয়েছে। তাতে অল্প একটু লবণ, একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে প্রথমে মাছটাকে একটু ম্যারিনেট করে রেখে দেব। মাছটার তার আগে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি, তাই মাছের গায়েতে হলুদ আর লঙ্কার গুঁড়ো বা হলুদ গুঁড়ো, লবণ সবই কিন্তু খুব তাড়াতাড়ি ধরে যাবে। সমস্ত মাছগুলোকে একইভাবে ভালো করে নুন হলুদ মাখিয়ে দিয়ে আধ ঘন্টার জন্য ছেড়ে দেব। ততক্ষণ একটা মশলার প্রিপারেশন তৈরি করে নেব। মশলাটা আগে ভাগে তৈরি করে রাখলে রান্নাটা করতে বেশ সুবিধা হবে। কথা বলতে বলতে মাছগুলো আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার ফিরে এসেছি মশলাটা তৈরি করব বলে। তার জন্য মিক্সির গ্রাইন্ডারটা নিয়েছি, তাতে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আমি অল্প ছোট করে টুকরো করে নিয়েছি 8-10 কোয়া মতো রসুন, অল্প একটু আদার টুকরো আর একটা মিডিয়াম সাইজের টমেটোর হাফ আমি এক্ষেত্রে ব্যবহার করছি। নিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। রান্নাতে এই পেস্টটা আমি ব্যবহার করব। তৈরি হয়ে গেছে, একদম একটা স্মুথ পেস্ট তৈরি করে ফিরে এলাম। এবার রান্নাটা শুরু করব। তার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হলে তাতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরষের তেল। রান্নাটা সরষের তেলেই করব। তেল ভালো করে গরম হলে আগে থেকে যে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে মাছগুলোকে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন পড়বে না, অল্প একটু ভাজলেই চলবে। মাছটা বেশ নরম হয়ে থাকে, তাই খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন একদমই নেই। এক পিঠ মাছটা ভাজা হয়ে গেলে আরও এক পিঠ উল্টে দিয়েছি। আমার একটা পিঠ মাছ ভাজতে সময় লেগেছে 1 থেকে 1.5 মিনিটের মতন, মানে খুব কম সময়ই আমি মাছটা কিন্তু ভেজেছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটাও তুলে রাখলাম। একইভাবে সমস্ত মাছগুলোকে আমি ভেজে নেব। কড়ার আয়তনটা একটু ছোট বলে একবারে সমস্ত মাছগুলো ভাজার আমার পক্ষে সম্ভব হয়নি। সমস্ত মাছগুলো ভেজে নিয়ে ফিরে এলাম। অবশিষ্ট যে তেলটা ছিল তার মধ্যে আগে থেকে যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা একটুক্ষণ কষে নিতে হবে। এই সময় গুঁড়ো মশলাও বেশ কিছু মেশাবো। গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি 1/4 টিস্পুনের মতন ধনের গুঁড়ো, 1/4 টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো আর দিয়েছি 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো। আমি এক্ষেত্রে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয়, ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, যাতে করে মাছের যে রেসিপিটা তৈরি করব একটু ঝাল ঝাল তৈরি হয়। চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করা যায়, তবে আমি এই রান্নাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আজকে ব্যবহার করিনি। সমস্ত গুঁড়ো মশলাগুলোকেও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটা একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। কষানোর জন্য আমি ঢাকা চাপা দিয়ে মিনিট 5 মতন অপেক্ষা করেছিলাম। এখন ঢাকনা দিয়ে মিনিট 5 মশলাটা কষতে ছেড়ে দেব। ফিরে এলাম মিনিট 5 পর। এখন দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে এসেছে, তার মানে মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার মশলাটাকে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জলটা গ্রেভির জন্য যোগ করে দেব। আমি যে পরিমাণ গ্রেভি চেয়েছি সেই পরিমাণ জল যোগ করেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জল যোগ করবেন। এক্ষেত্রে অবশ্যই ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করেছি, আর বড় কাপের 1 কাপের মতন জল আমি এক্ষেত্রে ব্যবহার করেছি। সমস্ত মশলাটা ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে একটু ফুটতে দেব। যখন বেশ মশলাটা পুরোপুরি ফুটে উঠবে তখন আগে থেকে মাছগুলো যে ভেজে তুলে রেখেছিলাম সেগুলোকে ছেড়ে দিয়ে মশলার সাথে ভালো করে রান্না করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা রেখেছি মিডিয়াম টু হাই ফ্লেমে মোটামুটি 5 মিনিটের মতন রান্না করে নিলেই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলটাও আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবারে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে মিনিট 5 মতন ফুটতে দেব। ফিরে এলাম মিনিট 5 পর। দেখতেই পাচ্ছেন মাছের গ্রেভিটা অনেকটা মরে এসেছে।
এর থেকে বেশি ঘন গ্রেভি আর করব না। ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পমফ্রেট মাছের একটা রেসিপি। গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে রেসিপিটাতে একটা লাইক করবেন, পারলে ভিডিওটা বন্ধুদের সাথে, পরিবারের লোকজনদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো রেসিপি পর্বে। তার আগে বলে নিই, আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো একটা রেসিপি পর্বে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।